বাংলাদেশে আইএস বা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আইএসের মুখপাত্র দাবিক এ প্রকাশিত বাংলাদেশ শাখা প্রধানের সাক্ষাৎকারকে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র দাবি করে মন্ত্রী বলেন, দু একটি দেশীয় জঙ্গি সংগঠন বাংলাদেশে মাঝে মাঝে মাথা চাড়া দিলেও তা দমনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার আইএসের কথিত বাংলাদেশ প্রধান শেখ আবু ইব্রাহিম আল হানিফ তাদের মুখপাত্র সাময়িকী দাবিকের ১৪তম সংস্করণে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, কৌশলগত অবস্থানের সুবিধার কারণে বাংলাদেশে শক্ত ঘাঁটি করতে চায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। এর মাধ্যমে ভবিষ্যতে হিন্দু ভারত ও বৌদ্ধ বার্মায় জিহাদ পরিচালনা করতে চায় আইএস। এদিকে বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার বিশ্লেষণ ২০১৫তে উপস্থাপিত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও কথা বলেন মন্ত্রী। আমরা সবসময় বলে আসছি এটার কোনো অস্তিত্বই নেই আইএসের। কাজে বিবৃতি দিয়ে বা দেশের বাইরে কোনোখানে গোপনে বিবৃতি দিয়ে একটা আত্মপ্রকাশ করার যে প্রচেষ্টা নেওয়া, এইগুলি শুধুমাত্রই বাতুলতা, এইগুলির কোনো অস্তিত্ব নেই, আমরা বারবার বলছি। কাজে আর ওই যে আন্তর্জাতিক এবং দেশীয়, এটা আমাদের দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই সবসময় এই যে ষড়যন্ত্র চলছে। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের এখানে কোনো ধরনের ওই ক্রস ফায়ার বলেন কিংবা ওই যেটাকে কি বলেন, বিচার বহির্ভূত হত্যা এখানে হয় না।